হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদের জন্য আমি খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা দেখতে কতটা সুন্দর আর কতটা কালারফুল। পুরো একটা ফেস্টিভ্যাল আর ওকেশনের মতোই হচ্ছে এটা দেখতে। আর এইটুকু গ্যারেন্টি, এটা দেখতে যতটা ভালো, যতটা টেম্পটিং, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। বড়দের তো এটা ভালো লাগবেই, যে কোনো টি টাইম বা কফি টাইমে, বাট সব থেকে এটা প্রিয় হবে বাচ্চাদের। কারণ বাচ্চারা তো একটু কালারফুল জিনিস আর যেগুলো ওদের চোখে সুন্দর হয়ে দাঁড়াবে সেটাই ওরা খেতে চাইবে। তো এই বিস্কিটটার নাম হচ্ছে রেনবো কুকি। এটা দেখতে সিরিয়াসলি বলার মতো না, খুবই প্রিটি, খুবই কিউট। তো দেখা যাক আমাদের রেনবো কুকিজ কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেনার নিয়ে নেব আর আমরা ওর মধ্যে বাটার নিয়ে নেব। বাটারটা ফ্রিজের থেকে কিছুক্ষণ বের করে রাখলেই এমনি টাইপের হয়ে যায়। তো আমরা বাটার নিয়ে তারপর ওর মধ্যে আমরা চিনি দিয়ে দেবো। চিনিটা আমরা খুব একটা বেশি দিই না, বিকজ আমরা বাড়িতে মিষ্টি জিনিসটা খুব কমই খাই। মানে মিষ্টি তো বানানো হয়, বাট ওর মধ্যে চিনির অ্যামাউন্টটা আমরা অনেকটাই কম ইউজ করি। তো আমাদের কম মিষ্টি জাতীয় জিনিস খুবই প্রিয় লাগে। সো এই বাটারটার মধ্যে আমরা চিনিটা দিয়ে কিন্তু আমরা এটাকে ভালো করে উইস্ক করে নেব, যেন ব্যাপারটা মেল্টও হয়ে যায় আর বাটারটা একটুখানি লাইটও হয়ে যায়। তারপর আমরা ছাঁকনির সাহায্যে কিন্তু ময়দা ঢেলে নেব আর ময়দাটাকে আমরা ভালো করে ছেঁকে নেব, যেন কোনো টাইপ অফ লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছ যে ছোট ছোট যে লাম্পস আছে ওগুলো যদি বিস্কুটের মধ্যে যায় বা কুকিজের মধ্যে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমরা ময়দাটাকে ভালো করে ছেঁকে নেব। তারপর ওর মধ্যে আমরা সুজি দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমরা বেসন দিয়ে দেবো আর বেসনটাকেও কিন্তু আমরা সেমভাবেই ছেঁকে নেব, সেম যেন কোনো টাইপের লাম্পস না থাকে। কারণ লাম্পস থাকলে যে কোনো কুকিজ বা বিস্কিট খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই নেসেসারি। সো তোমরাও যখন বাড়িতে যে কোনো কুকিজ বা বিস্কিট বানাবে সব সময় ছেঁকে নেবে। তারপর ওর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর ওর পর আমরা একটুখানি বেকিং পাউডার দিয়ে দেবো। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মাখবো। তোমাদের কাছে কিন্তু আবার আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ওটার কিন্তু কোনো তুলনা হয় না। বিকজ তোমরা যদি আমাদের পাশে থাকো না, ওটাই আমাদের জন্য এনকারেজমেন্ট আর এটাই আমাদের জন্য সবথেকে বড় মূল্যবান। তো প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কারণ তোমরা থাকলেই কিন্তু আমরা আছি। আমরা এই মিক্সচারটাকে ভালো করে মাখতে মাখতে কিন্তু একটুখানি চামচ দিয়ে দুধ দিতে থাকবো। বেশি একবারে আমরা ঢালবো না, তাহলে কিন্তু মিক্সচারটা খারাপ হয়ে যাবে। তো আমরা যতটা পরিমাণ চামচের সাহায্যে কিন্তু আমরা দুধটা দিয়ে একটুখানি মাখবো। তারপর যদি না হয় আবার আর একটুখানি দেব। ঠিক যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছে অমনিভাবেই আমরা প্রসিড করব। এইটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে জাস্ট একটা এয়ারটাইট কন্টেনার নেবে, ওর মধ্যে তোমরা অনেক দিন এটাকে রেখে দিতে পারবে। 15 থেকে 20 দিন ইজিলি এটা থেকে যায়, কোনো নষ্ট বা কোনো কিছু হয় না। জাস্ট ওটাকে টাইট করে লাগিয়ে রাখতে হবে। আর এটা দেখতে সত্যি খুবই সুন্দর। আমি তাই তোমাদেরকে বারবার বলছি যে বানাতেও কিন্তু খুব একটা যে কঠিন অমনি কিচ্ছু না, খুবই সহজ বানানো। তো তোমরা এটা ঝটপট বানিয়ে নাও বাড়িতে, সকলের বাড়িতে খুবই ভালো লাগবে।
আমাদের ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এমন লাগবে দেখতে। তারপর আমরা গ্যাসের মধ্যে কড়াই রেখে দেব, তারপর ওটা লিডটা লাগিয়ে ওটা প্রিহিট করতে রেখে দেব। আমাদের ডোটাকেও কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। তারপর একটা বাটির মধ্যে আমরা স্প্রিংকলার্স নিয়েছি, এটাই তো আমাদের কুকিজটাকে কালারফুল বানাবে। তারপর আমরা ডোটার থেকে এমনি ছোট ছোট আমরা বল বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এটাকে একটুখানি চ্যাপটা করে তারপর ওই স্প্রিংকলারটা ওর মধ্যে একটু ট্যাপ করে দেবো। আর ট্যাপ করার পর আমাদের কুকিজগুলো কিন্তু দেখতে এমনই লাগবে। আমরা এটা নিচে একটা প্লেটের ওপরে কিন্তু বাটার পেপার দিয়েছি, কারণ এইটাই সাহায্য করবে যেন কুকিটা নিচে না লেগে যায়। তারপর ওই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে আমরা কুকিটাকে বেক করতে দিয়ে দিয়েছি। যাদের কাছে মাইক্রো ওভেন নেই বা তারা গ্যাসে কমফোর্টেবল, এমনিভাবে তোমরা কুকিজ ইজিলি বেক করতে পারো। অ্যান্ড বেক হয়ে যাওয়ার পর আমাদের কুকিজ কিন্তু দেখতে ঠিক এমনই লাগবে। এটাকে দেখতে এত সুন্দর কি আমি কি বলবো। যতটা আমি ভিডিওতে তোমাদের এই সৌন্দর্যটা এক্সপ্লেন না করতে পারছি, রিয়ালিটিতে হাতে পেয়ে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে। এটা দেখতে সত্যি খুবই সুন্দর। তো if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমরা এটা বাড়িতে ঝটপট বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো। থ্যাংক ইউ। অ্যান্ড আবার তোমাদের সাথে দেখা হবে এমনি নিত্য নতুন সুন্দর রেসিপি নিয়ে।